নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর বিধানসভা এক উৎসবের আমেজে দেখা গেল। শুক্রবার ছিল পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। লক্ষ্মীপুর বিধানসভার 31টি গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থীরা এবং জেলা পরিষদ পদের প্রার্থীরা সহ ওয়ার্ড সদস্যরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। শুক্রবার বিজেপি ও তার জোট অগপ প্রার্থীরা বিশাল র্যালি করে লক্ষ্মীপুর ক ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয়ে এসে উপস্থিত হন। সেখানে মন্ত্রী কৌশিক রায়, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা, বিজেপির প্রবীণ নেতা অবধেশ সিংহ, রীনা সিংহ, সঞ্জয় কুমার ঠাকুর, গুঞ্জন কর, বরুণ সিংহ ও বিনোদ শর্মার উপস্থিতিতে জেলা পরিষদ আসনের 4 জন প্রার্থী, আঞ্চলিক পঞ্চায়েত আসনে 30 জন প্রার্থী এবং জোট অগপ 1টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস 4টি জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে, তবে আঞ্চলিক পঞ্চায়েত পদে সব আসনে প্রার্থী দেয়নি কংগ্রেস। জেলা পরিষদ আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা হলেন বিন্নাকান্দি ভুবন হিল আসনে কিষাণ রিকিয়াসন, বর্তল হরিনগর আসনে বিজয়াতা মাহাতো, লক্ষ্মীনগর দিলকুশ জেলা পরিষদ আসনে সীমা দেব এবং দেওয়ান পালুরবন্দ জেলা পরিষদ আসনে দেবজ্যোতি বাউরি। তাছাড়া কংগ্রেস দল লক্ষ্মীপুর বিধানসভার যে 4টি জেলা পরিষদ আসনে প্রার্থী দিয়েছে তাদের মধ্যে বিন্নাকান্দি ভুবন হিল আসনে রাহুল পাণ্ডে, বর্তল হরিনগর আসনে রঞ্জুরানী দাস, লক্ষ্মীনগর দিলকুশ আসনে রজলিনা বড় এবং দেওয়ান পালুরবন্দ আসনে মনোজ গোয়ালা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কংগ্রেস প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দে, এম খান, সুবীর সরকার, বাপ্পা সেন সহ কংগ্রেস বরিষ্ঠ অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিরা। শুক্রবার আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ প্রার্থীদের ছাড়াও ওয়ার্ড সদস্য পদের প্রার্থীরাও নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।